হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। আজ আমি তোমাদের দেখাবো কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা কি। তো এই কোয়ান্টাম সংখ্যা বুঝতে হলে তোমাদের এই ক্লাসটি মনোযোগ সহকারে করতে হবে। লুক অ্যাট দ্য বোর্ড। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা বিষয়টা আসলে কি? হোয়াট ইজ কোয়ান্টাম নাম্বার বা হোয়াট ইজ কোয়ান্টাম নাম্বার বা হোয়াট রিফার্স কোয়ান্টাম নাম্বার, হোয়াট মিন্স কোয়ান্টাম নাম্বার। আসলে কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম ব্যাপারটা আসলে কি? লুক অ্যাট দ্য বোর্ড। যে চারটি সংখ্যার মাধ্যমে কোনো পরমাণুর আকার, আকৃতি ও পরমাণুতে অরবিট অথবা অরবিটালের ধারণা সহ ইলেকট্রনের সংখ্যা পাওয়া যায়, তাদেরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরো একবার রিপিট করতেছি, লক্ষ্য করো। যে চারটি সংখ্যার মাধ্যমে কোনো পরমাণুর আকার, আকৃতি ও পরমাণুতে অরবিট অথবা অরবিটালের ধারণা সহ ইলেকট্রনের সংখ্যা পাওয়া যায়, তাদেরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বার। তোমরা কিন্তু অটোমেটিক বুঝতে পারছো যে কোয়ান্টাম সংখ্যা তাহলে কত প্রকার। What kinds of quantum numbers? What refers? What kinds of quantum numbers? There are 4 kinds of quantum numbers. These are main quantum numbers, helping quantum numbers, magnetic quantum numbers, and spin quantum numbers. তো লক্ষ্য করো, আমি এখানে তোমাদের বোঝার সুবিধাতে লিখে রাখছি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, দ্যাট মিন্স মেইন কোয়ান্টাম নাম্বার, যাকে প্রকাশ করা হচ্ছে n দ্বারা, এন্ড সহকারী কোয়ান্টাম নাম্বার বা হেল্পিং কোয়ান্টাম নাম্বার, যাকে প্রকাশ করা হচ্ছে l দ্বারা, এন্ড চুম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যাকে প্রকাশ করা হচ্ছে m দ্বারা। ঘূর্ণায়মান কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিনের বাংলা অর্থ হলো ঘোরা, তো এই স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণায়মান কোয়ান্টাম সংখ্যা এইটাকে প্রকাশ করা হচ্ছে s দ্বারা। এখন এই কোয়ান্টাম সংখ্যা আরো বেশি বোঝার সুবিধার জন্য তোমাদের যেন তোমরা বেশি বুঝতে পারো, এই জন্য আমি দেখো বোর্ডের একটা চিপায় কিছু কিছু সূত্র লিখে রাখছি। অ্যাট দ্য বোর্ড এন্ড প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। n সমান 1 2 3 ডট ডট ডট, অর্থাৎ n এই প্রধান, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা n টা ন্যাচারাল নাম্বার, এটা 1 2 3 এক্সেট্রা হতে পারে। দেন l টা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, আমরা জানি যে l টা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা আমাদের, লক্ষ্য করো, এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা ডিপেন্ড করে n এর উপর, অর্থাৎ l এর মান ডিপেন্ড করে n এর উপর। মানে l সমান হলো n - 1 0 সমান। আবার দেখো m হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এটা হলো এই m এর মান ডিপেন্ড করে l এর উপর। কি রকম? তার মানে এখানে হলো প্লাস l থেকে মাইনাস l পর্যন্ত 0 সমান। এবার আসো s টা হলো স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণায়মান কোয়ান্টাম সংখ্যা, এটা মূলত প্লাস হাফ থেকে মাইনাস হাফ পর্যন্ত হয়, অর্থাৎ প্লাস হাফ এবং মাইনাস হাফের মধ্যে এই আমার s এর মানটা ডিপেন্ড করে, অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণায়মান কোয়ান্টাম সংখ্যার মান প্লাস হাফ আইদার মাইনাস হাফ, এই দুটোর মধ্যে ঘোরাফেরা করে। এখন এই কোয়ান্টাম নাম্বারটা বোঝার জন্য তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা উদাহরণ দেব। এই উদাহরণের মাধ্যমে বুঝাই দেব যে আসলে কোয়ান্টাম নাম্বার থেকে কি কাজ করা যেতে পারে, ঠিক আছে। লুক অ্যাট দ্য বোর্ড। সে পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। এখন লক্ষ্য করো, এখানে আমি লিখছি কোন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে কতটি অরবিটাল ও কতটি ইলেকট্রন সংখ্যা আছে ব্যাখ্যা করো। আবার দেখো, কোন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে কতটি অরবিটাল ও কতটি ইলেকট্রন সংখ্যা আছে ব্যাখ্যা করো। এই প্রশ্ন সলভের মাধ্যমে আমি তোমাদের বুঝাই দেব আসলে কোয়ান্টাম নাম্বারটা ব্যাপারটা আসলে কি, সেটা কি করা হয়, ঠিক আছে। লুক অ্যাট দ্য বোর্ড। এখানে কিন্তু একটা সিম্বল দেওয়া আছে, তোমরা দেখো, লিখছি কোন পরমাণুর তৃতীয় শক্তি স্তর। তার মানে ভাই এখানে বলে দেওয়া আছে, আমরা একটা উত্তরটা লিখতে যাচ্ছি। এখানে বলে দেওয়া আছে n সমান হলো 3। ভাই n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কি হবে একটু আমরা এখানে দেখি। কারণ আমাদের সূত্র ছিল যে কি, আমাদের সূত্র হলো l সমান ছিল কত জানো? মাইনাস n থেকে 1, মানে মাইনাস 1 মাইনাস n বিয়োগ 1, দ্যাট মিন্স n এর মান হলো 3 বিয়োগ 1, দ্যাট মিন্স কত? 2। আর 2 টা নিতে হবে কত? 0 সহ। তার মানে কি 2 এর আগে আছে কত? 2 এর আগে আছে 1, তার আগে আছে 0। এখন লক্ষ্য করো, তার মানে কি n এর মান যদি 3 হয় তাহলে l এর মান হয় 0 1 2। দেখো তিনটা কিন্তু হচ্ছে, মনে রাখবা এই l এর মান দ্বারা বোঝানো হয়, হলো অরবিটাল সংখ্যাকে, আর এই n দ্বারা বোঝানো হয় অরবিটকে, l দ্বারা বোঝানো হয় অরবিটালকে। তার মানে এখানে দেখো, লক্ষ্য করো, এখানে 3টা অরবিটাল আছে। কয়টা অরবিটাল আছে? 3টা, ঠিক আছে। একটা হলো s অরবিটাল, একটা হলো p অরবিটাল, আর একটা হচ্ছে d অরবিটাল। এখন আসো, এবার আমরা দেখবো হলো, তাহলে l এর মান পাইছি আমরা, এবার আমরা নেব হলো m এর মান, কারণ m এর মান দ্বারা বোঝানো হয় ইলেকট্রন সংখ্যাকে। লুক অ্যাট দ্য বোর্ড। তার মানে m এর মান, আমি m এর মান লিখবো।
আমার m এর একটা সূত্র আছে এখানে লেখা আছে, দেখো m এর সূত্র হচ্ছে প্লাস l থেকে মাইনাস l পর্যন্ত 0 সহ। তার মানে ভাই l এর মান যদি 0 হয় m এর মান হবে প্লাস 0 মাইনাস 0, কারণ প্লাস l থেকে এখানে প্লাস l থেকে মাইনাস l পর্যন্ত, তাহলে প্লাস 0 মাইনাস 0 দ্যাট মিন্স 0। তাহলে l এর মান যদি 0 হয় m এর মান অবশ্যই 0 হবে। এবার আসো l এর মান যদি 1 হয়, তাহলে l এর মান যদি কত হয়, l এর মান যদি 1 হয় তাহলে m এর মান হবে প্লাস, মানে প্লাস l থেকে মাইনাস l পর্যন্ত, তার সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি প্লাস 1 0 মাইনাস 1, কারণ প্লাস l থেকে মাইনাস l মাঝখানে 0। এবার আসো l এর মান যদি 2 হয়, l এর মান যদি 2 হয় তাহলে m এর মান হবে প্লাস l থেকে মাইনাস l, দ্যাট মিন্স প্লাস 2 প্লাস 1 0 মাইনাস 2 মাইনাস 1। লুক এট দ্য বোর্ড। এখানে যদি একটা কাজ দেখো, আমাদের এখানে তো অরবিটাল আছে তিনটা টাইপের, একটা s অরবিটাল আছে, একটা p অরবিটাল আছে, একটা d অরবিটাল আছে। বাট এখানে যদি কি হইতো, এই মানটা যদি 4 হইতো তাহলে কিন্তু কি হইতো জানো, যে এখানে s p d f আসতো। তো যেহেতু 4 নাই সেহেতু আমরা f লিখবো না। এখন লক্ষ্য করো, তাহলে এখন আমাদের কোশ্চেন ছিল, আমি দেখাই দিচ্ছি একটু মিশাই দেই, লক্ষ্য করো আমার কাজ স্পেস লাগবে, এই তো এইজন্য মিশাই দিলাম একটু। তাহলে এখন আমাদের কোশ্চেন বলছে কি কোন পরমাণু তৃতীয় শক্তিশালী কতটি অরবিটাল ও কতটি ইলেকট্রন আছে। সো আমি প্রথমে যে কাজ করব সেটা কি লিখবো, অতএব তৃতীয়, আমি জাস্ট স্পেস যেহেতু কম আমি সংক্ষেপে লিখলাম যে তৃতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা সমান, একটু লুক এট দ্য বট, একটু হিসাব করতে হবে। তাহলে লক্ষ্য করো আমাদের এই যে দেখো এখানে m আছে কত, এখানে আছে একটা, এখানে আছে কয়টা, তিনটা, আর এখানে আছে কয়টা, পাঁচটা। দেখো এখানে আছে একটা, এখানে আছে কত, তিনটা, এখানে আছে কয়টা, পাঁচটা। এখন দেখো 1 যোগ 3 যোগ 5, দ্যাট মিন্স 1 আর 3 হয় 4, 4 আর 5 হয় 9। তার মানে অরবিটাল আছে হলো 9টি, কয়টি, 9টি। এখন লক্ষ্য করো, এখন যেহেতু আমার ইলেকট্রন সংখ্যা বের করতে হবে, মনে রাখবা কোন একটা পরমাণুতে যতগুলো অরবিটাল থাকে সেই অরবিটালের দ্বিগুণ সংখ্যা হলো ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হবে এরকম যে আমি কি লিখতে পারি, যে তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান হলো 9 × 2, যেহেতু অরবিটাল সংখ্যার দ্বিগুণ, তাহলে অরবিটাল হলো 9 × 2, দ্যাট মিন্স কত, 18টি। মজার বিষয় হচ্ছে এখানে যে মজার বিষয় সেটা হলো, আমরা যদি এই ম্যাপটা অতি দ্রুত করতে চাই, বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে যদি এই জিনিসটাকে কাজে লাগাইতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের অরবিটাল সংখ্যা হিসাব করতে হবে কি n² দ্বারা। তার মানে কি, লক্ষ্য করো এখানে একটু তোমাদের দেখাই, n সমান ছিল কত, 3, তাহলে অরবিটাল সংখ্যা সূত্র হবে কি n², তার মানে 3² দ্যাট মিন্স কত, 9। আর ইলেকট্রন সংখ্যা সূত্র কি 2n², তার মানে কি 2 × 3² তাহলে 3 থেকে 9 আর 2 কত, 18। দ্যাটস ইট। তার মানে আমরা যদি এটা নাও জানি, মনে রাখবে এটা সিকিউ এর ক্ষেত্রে কাজে লাগে, বাট এমসিকিউ এর ক্ষেত্রে এই টেকনিকটা অবলম্বন করবা, এই ইজি মেথডটা তোমরা ইউজ করবা। সিকিউ এর ক্ষেত্রে এটা ইউজ করবা, এমসিকিউ এর ক্ষেত্রে এটা ইউজ করবা। দ্যাটস ইট। থ্যাঙ্কস আ লট এভরিবডি ফর হ্যাভিং মি। আসসালামু আলাইকুম।